আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অ্যাজ আই প্রিভিয়াসলি মেনশনড, আমি আমার দৈনন্দিন জীবনে ব্যবহার করা জিনিসগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করাই দিতে চাই এবং এই জিনিসগুলো সম্পর্কে টুকটাক মন্তব্য করতে চাই, যাতে আপনারা যদি এগুলো ব্যবহার করেন, আপনাদের কাজে লাগে, আপনারা আপনাদের জন্য ডিসিশন মেক করতে ইজি হবে। তো আজকে আপনাদের সাথে আমি আমার ওয়ালটনের একটা ট্রিমার আছে যেটার নাম হচ্ছে ফ্যালকন। ওদের দুটো ট্রিমার হয়, তার মধ্যে এইটা একটা। তো এইটার ব্যাপারে শেয়ার করতে চাই। এটা জুন মাসে কিনেছিলাম। তো এটা আমাদের দেশি পণ্য। তাই আমি কেনার পিছনে মূল কারণ হচ্ছে ওয়ালটনে গিয়েছিলাম অন্য একটা কাজে, অন্য একটা প্রোডাক্ট নিতে। এটা দেখে আমি আকৃষ্ট হই। আর এর আগে আসলে আমার এগুলো ব্যবহারের সেরকম অভিজ্ঞতা নেই। তবে আগে আমার বাসায় এই যে কেমির একটা ছিল। এটা কেমির KM5017। ও ফেমাস একটা মডেল, লো প্রাইজের ভিতরে, অল্প বাজেটের ভিতর খুব ভালো সার্ভিস দেয়। তা আমি যখন বাসা বদলাই, এর চার্জারও আমি হারিয়ে ফেলেছিলাম। পরে এবার ওয়ালটন থেকে, সরি, দারাজ থেকে আমি এটার চার্জারটা আবার পারচেস করেছি। তো এইটা খুব ভালো প্রোডাক্ট, কিন্তু চার্জ হইতে অনেক সময় লাগে, 10 ঘন্টার মতো। তবে যাদের বাজেট কম তারা নিতে পারেন, কারণ এটা অনেক দিন ব্যবহার করছি। আমার মনে আছে 2018 অথবা 19 এটা নিয়ে আমার ভার্সিটি লাইফে থাকা অবস্থায়। তো ভালো সার্ভিস দিয়েছে, এখনো চলছে। তো এইটা কিনলাম হচ্ছে আপনার এই বছরের জুন মাসে। তো কেনার পরে আমার অভিজ্ঞতা খুবই দারুণ। এটা কেনার পর থেকে আমি মানে সেলুনে যাওয়া আমার কমে গিয়েছে। শেভিং এর ক্ষেত্রে বা ট্রিমিং এর ক্ষেত্রে আমি এখন আর ওই মানে মোচ দাড়ি এগুলো ছাটানোর জন্য ওইভাবে সেলুনে যাই না, কারণ গেলেই একমাত্র দেখা গেছে একটা খরচ, বাসায় সেটা করে ফেলতে পারতেছি। তো এটি একটি মানে আমাদের দেশি পণ্য। তো এটার প্রতি আমার একটা, সবারই একটা মনে হয় অন্যরকম ইমোশন আছে। তো এটা একটু আনবক্স করি। এটা তো একটা মাল্টিপারপাস ট্রিমার। এই ট্রিমারটা আপনি মানে হেয়ার কাটিং ক্লিপও এটার ভিতরে আছে, এবং আপনার ট্রিমিংয়ের কাজেও এটা ব্যবহার করতে পারবেন। বক্সটা একটু পুরনো হয়ে গিয়েছে। এটার ব্যাটারি নিয়ে সমস্যা হয়ে, মানে চার্জার নিয়ে সমস্যা হয়েছিল। তখন আবার এটাকে ওই যে আমি পাঠিয়েছিলাম ওয়ালটনে, ওরা ওদের কাস্টমার কেয়ার থেকে আমাকে নতুন চার্জার দিয়েছে। তো বক্স ব্যবহারও করি অ্যাজ ইউজুয়াল। তো বক্সগুলো একটু পুরনো হয়ে গিয়েছে। তো এটার ভিতর 7টা ক্লিপ আসে। তো 4 নাম্বার থেকে শুরু হয়। 4 নাম্বারটা কোথায়? 4 নাম্বার থেকে শুরু হয়। হুম। এবং শেষ হয় 24-এ যেয়ে শেষ হয়। তার মানে আপনি চাইলে এটা দিয়ে চুলও কাটতে পারবেন। আর মেইন মেশিনটা দেখাই, ডিভাইসটা দেখাই। ডিভাইসটা এই যেভাবে আসে। তো এর ভিতরে আপনি ব্যাটারি দেখতে পারবেন, 2টা স্পিড থাকে, স্পিড দুটো দেখতে পারবেন। আরেকটা ইন্টারেস্টিং ফিচার আছে, এটা জানি না এটা সব ট্রিমারে বা অন্যান্য কোম্পানি ট্রিমারে আছে কিনা। এটাতে আপনি এই যে, এটা প্রথমে থাকে হচ্ছে এই যে এখানে কত মিলিমিটারে আছে সেটা দেখায়। এই যে আমাদের ব্লেডটা কত মিলিমিটারে আছে সেটা এই যে দেখাচ্ছে 1.8। এই যে, তো আমি যদি এটাকে এইবার এইটাকে একটু সামনের দিকে আগাই, তো এটা হয়ে যাবে 1.0, মানে ব্লেডটা আরও সামনে এগিয়ে যাবে। এই যে দেখেন, এটাকে সামনে পিছনে করা যায়, 1.8 করা যায়, 1.0 করা যায়। এই যে 1.8 করে দিলাম, আবার এই যে 1.0 করে দিলাম। তো আমার কাছে ব্লেডটাও খুব ভালো লেগেছে। আমি তো অন্যান্য ট্রিমার, আমার ছিল ওইটা, আর একটা মাঝে ব্যবহার করেছিলাম, ওইটা ছাড়াও একটা ট্রিমার ছিল ফিলিপসের। তাছাড়া বন্ধু বান্ধবের ট্রিমার আছে, সেগুলোও দেখেছি। তো এটা মানে ব্লেড এবং আমার কাছে মনে হচ্ছে মোটরটা খুব স্ট্রং, মানে কমার্শিয়াল ইউজেও ব্যবহার করা যেতে পারে। তো এটার সাথে এরকম এই যে বুক ওয়ার্কস আসে, চাইলে আপনারা পড়তে পারেন। আর ইন্টারেস্টিংলি একটা মানে সুন্দর পাউচ আসে, এই যে ভেলভেট কাপড়ের, মখমলের। তার ভিতরে আপনি মেশিনটা চাইলে ক্যারি করতে পারবেন। যারা ওই যে একেবারে দেখা যায় যে একেবারে ক্লিন শেভ করেন ট্রিমার দিয়ে, তারা শুধু মেশিনটা এটা নিয়ে নিতে পারবেন। বা ব্যাগের ভিতরে এটা নিয়ে নিলেন। আর ক্লিপগুলো তো ক্যারি করা কোনো কঠিন ব্যাপার না, মেশিনটাকে সেভ রাখাটাই তো বিষয়। এইটা ওরা দিয়ে দিছে। আর সাথে এই যে অয়েলটা আসে, ছোট একটু অয়েল দিয়ে দিচ্ছে। আবার একটা ব্রাশ আসে, এই যে একটা ব্রাশ আসে, এটা হচ্ছে মেশিনটা মানে ব্লেডটাকে ক্লিন করার জন্য। তো ইটস আ গুড প্যাকেজ, অনেক কিছুই ওরা দিচ্ছে। এখন আসি এটার দামের ব্যাপারে। তো একটু ওয়েবসাইটে দেখি, এগুলো তাহলে আমরা একটু সরাই ফেলি। তো আমরা এখন ওয়ালটনের ওয়েবসাইটে আছি। তো এখানে দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে 3200 টাকা। তো এর ভিতরে একটু দেখি এদের ডেসক্রিপশন কি আছে। আহ, তো ওরা লিখছে চার্জিং টাইম 120 মিনিটস, তারপরে ওয়ার্কিং টাইম লিখছে 90 মিনিটস। ব্যাটারি আছে 1800 mAh, ব্যাটারিটা বেশ বড়। আমি বললাম না, মানে অনেক সময় দেখা যায় চার্জ দিয়েছি 2 মাসেও আর চার্জ দেওয়া লাগে না। এটা আসলে ব্যবহারের উপরে। অনেকের আবার ডেইলি বেসিসে লাগে, 2-3 দিন পরপরই লাগে। আমার ওইভাবে লাগে না। আরও লিখেছে স্মুথ ব্লেড টু অ্যাভয়েড এন ইনজুরি। ব্লেডের কথাটা যেটা বলেছিলাম, যে খুবই স্মুথ। স্পিড কন্ট্রোল করা যায় 2 স্টেপ। তারপরে কাটিং সাইজ ক্যান বি অ্যাডজাস্টেড আপ টু 4 লেভেলস। কাটিং সাইজগুলোর ব্যাপারে বলেছে। তারপরে ব্লেডটা আছে হচ্ছে সিরামিক ব্লেড এবং স্টেনলেস আয়রন ফিক্সিং ব্লেড।
তারপরে 7 অ্যাডজাস্টেবল কমস, এই যে নাম্বারগুলো দিয়ে দিয়েছে, মানে আপনার এখানে যে এই যে ইগুলো আছে এগুলোর ব্যাপারে বলছে আর কি, ক্লিপগুলোর ব্যাপারে। চার্জিং ইন্ডিকেটর আছে, যেগুলো যেগুলো বললাম আগে। লুব্রিকেটিং রিমাইন্ডিং, হ্যাঁ এটা একটা মজার বিষয়। এই লুব্রিকেশন রিমাইন্ডার এটা খুব ইউজফুল একটা ফিচার, এবং আমাকে একবার দিয়েছে কিন্তু। লুব্রিকেশন রিমাইন্ডারটা আমি মনে করি মানে এই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে লুব্রিকেশনটা খুব জরুরি। লুব্রিকেশন না করলে তোর ব্লেডটা নষ্ট হয়ে যাবে। এবং সবার সাথে কিন্তু মানে এক্সট্রা ব্লেড আসে না। আমার যতদূর মনে পড়ে এটার সাথে এক্সট্রা ব্লেড দিয়েছিল। একটু দেখাই এটা আপনাদেরকে খুলে, পুরনো হয়ে গেছে তো তাই দেখাতে চাচ্ছিলাম না। আমার যতদূর মনে পড়ে এটার সাথে এক্সট্রা ব্লেড দিয়েছিল। এখন ব্লেড তো সবার সাথে আসে না, আর এই সমস্ত প্রোডাক্ট নিয়ে ব্লেড প্লেড নষ্ট হয়ে গেলে সবাই খুব একটা ঘাটাঘাটিও করে না। তো আপনার লুব্রিকেশনটা ঠিকভাবে করলে জিনিসটা কিন্তু আপনি মানে চাইলে অনেক দিন টেকসই হবে আসলে। তারপরে ওরা বলছে কি ট্রাভেল লক। ট্রাভেল লক বলতে আমাদের ওই পাউচটার কথা বলেছে, যে ট্রাভেল করতে চাইলে আপনি পাউচটা ব্যবহার করতে পারবেন, স্পিড অ্যাডজাস্টমেন্ট করা যায়। তো ওভারঅল ইটস আ গুড প্যাকেজ। 3200 টাকা দাম দেখাচ্ছে, আমার কাছ থেকে ওরকমই নিয়েছে। তবে আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছিল, কারণ ওই শোরুমটা আমার পরিচিত একজনের। তো আমাকে কিছু ডিসকাউন্ট দিয়েছিল, আমার কাছ থেকে মানে 2900 না 3000 টাকা রেখেছিল। তো আমি দেখলাম যে ঢাকায় অনেকে মানে অনেক শপে মানে ওয়ালটনের শোরুমে না, আরও কমে বিক্রি করতেছে 2600-2700, মানে আমি ইউটিউবে দেখেছিলাম। তো আপনারা অ্যাসিওর করবেন যে ওয়ারেন্টিটা যেন থাকে। কারণ এই যে আমার সমস্যাটা চার্জার নিয়ে সমস্যা হয়েছিল, আমি এসেই প্রথমবার চার্জ দিয়ে দেখি চার্জ হচ্ছে না। পরে আমি সাথে সাথে নিয়ে গেলাম, আমি নিতে পারিনি, আমি এটা পার্সেল করেছিলাম, আমি ফরিদপুর থেকে এটা কিনেছি। এটাকে আমি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিলাম, ওরা আমাকে চার্জার চেঞ্জ করে দিছে। আর যদি আপনার ওয়ারেন্টি না থাকে আপনি এটা কিভাবে ক্লেম করবেন? হ্যাঁ, 1-2 দিনের ভিতর ঘটলে নিশ্চয়ই আপনাকে ওটা দোকানদার দিবে, কিন্তু পরবর্তীতে তো সমস্যা হতে পারে। অফিসিয়ালি কিনলে আপনি 6 মান্থস ওয়ারেন্টি পাবেন, এবং ওয়ারেন্টির ব্যাপারে ওরা কিছু কথা লিখেছে। অ্যাক্সেসরিজ, ওইখানে ফটোজ আছে, টেকনিক্যাল ইনফরমেশন, ভোল্টেজ টোল্টেজের ব্যাপারে লিখেছে। এই যে এখানে কিছু ছবি দেওয়া আছে, তাই যেন দেখলাম ওই যে আপনার ওয়ারেন্টি ইস্যুর ব্যাপারে। হ্যাঁ, এই যে এখানে দেখেন, এই যে মেইন পার্টসের 6 মান্থস ওয়ারেন্টি, স্পেয়ার পার্টসেরও 6 মান্থস ওয়ারেন্টি, আফটার সেল সার্ভিস 6 মান্থস। তারপরে দেখেছে আরেকটা ওরা দ্রষ্টব্য দিয়েছে, নোট দিয়েছে, দিস ওয়ারেন্টি ডাজেন্ট কভার এনি ড্যামেজ ডিউ টু অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিসিটি ফল্ট, ন্যাচারাল কজেস অর নেগলিজেন্স, অ্যান্ড অথরিটি কিপস দ্য পাওয়ার টু চেঞ্জ, এক্সপেন্ড, কারেকশন, স্টপ অর ক্যান্সেল দ্য ওয়ারেন্টি পিরিয়ড উইদাউট এনি প্রায়র নোটিস। তো ওনারা বোঝাতে চাচ্ছেন যে দেখা গেছে প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ক্যালামিটিস, তারপরে যেমন আর্টওয়ার্কের সময় আপনার দেখা যায় যে বিদ্যুতের ভোল্টেজটা ওঠানামা করে, তারপরে ফিজিক্যাল ড্যামেজ, হাত থেকে পড়ে যেতে পারে। ইন দোজ সিনারিও দে আর নট গোয়িং টু টেক দ্য রেসপন্সিবিলিটি। তো সেক্ষেত্রে আপনাকে ওরা ওয়ারেন্টিটা অ্যাসিউর করবে না। কিন্তু সবসময় তো ওরকম ঘটনা ঘটে না। আপনারা চেষ্টা করবেন যে অফিসিয়ালি ওয়ারেন্টি সহ জিনিসটা কিনতে, কারণ অফিসিয়ালি যদি আপনি না কেনেন, এখানে কিন্তু পসিবিলিটিস আছে আপনার মানে ইউজ প্রোডাক্ট পাওয়ার, রিফারবিশ প্রোডাক্ট পাওয়ার, বা তো সেই আপনি সেই ইসের ভিতর যাবেন কেন, সেই সংখ্যার ভিতর যাবেন কেন? আহ, চেষ্টা করবেন যে একটা ইনটেক বক্স থেকে আনবক্সিং করে নিতে, এবং বাংলাদেশে কিন্তু ইনটেক বোঝারও কায়দা নেই। তো সবচেয়ে ভালো হয় যদি আপনি ওয়ালটনের শপে মাঝে মাঝে অনলাইনে ভালোই অফার দেয় ওরা অনেক সময়। অনলাইনে কিনে নেবেন, বাসায় চলে আসবে, ওখানে ভালোই অফার দেয় ওরা, চেক করতে হবে আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।